এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। পিঠে তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে জলের ভাপে খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কতটা নরম আর সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়। একবার অন্তত এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। পিঠের ভেতরে দেখুন একদম গুড় আর নারকেলের ঠাসা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাকে এই পিঠে খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় লাগছে দেখুন। এই পিঠের স্বাদ এত, একবার খেলে সারা জীবনেও ভুলতে পারবেন না। একদম কেকের মতো দেখুন, মুখে দিতেই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে একসঙ্গে অনেকগুলো পিঠে বানিয়ে দেখাবো। আর পিঠেগুলো খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, আপনারা বাড়িতে কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একবার ফলো করবেন। পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ভেজা আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু বাজারের যে শুকনো আতপ চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। এখানে আমি 2 বাটি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আতপ চালের গুঁড়োর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আতপ চালটা ভিজিয়ে একটু মিক্সিতে গুঁড়ো করে তারপরে চেলে নিয়েছি, সেই কারণে কিন্তু আমার আতপ চালের আটাটা একটু ভেজা। আপনারা কিন্তু বাজারে শুকনো চালের আটাটাও নিতে পারেন। এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম একটু গরম জল নিতে হবে। এই জলটা অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে একটু ঝুরঝুরে করে আটাটা একটু মেখে নিতে হবে। তো এখানে যেহেতু আমি ভেজা আটা নিয়েছি, একটা জিনিস লক্ষ্য করতে হবে, ভেজা আটাতে কিন্তু জলটা একটু কম লাগবে, সেই কারণে অল্প অল্প করে দিতে হবে। এখানে কোনো মতেই কিন্তু জলটা একবারে বেশি করে দেওয়া যাবে না, একদম হাত দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে। এখানে যদি ভেজা আতপ চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে ঝুরঝুরে করে একটু মেখে নিতে হবে। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু জলটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে একটু অল্প অল্প করে জল দিয়েও ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সম্পূর্ণ আটাটাই যেন জল দিয়ে ভিজে নেওয়া হয়, তাহলে দেখবেন পিঠেগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা কিন্তু আমি সম্পূর্ণটাই ভিজিয়ে নিয়েছি আর অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর যদি হাত দিয়ে এইভাবে চেপে ধরেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আবারও যদি ভেঙে দেওয়া যায় আবারও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে এই ঝুরঝুরে আটাটা একটু চেলে নেব। চেলে নিলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, তার সাথে তৈরি করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। চেলে নেওয়ার জন্য এখানে আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি, ঠিক এই রকম থালাটা নিতে হবে। তো আপনাদের বাড়িতে যে রকমই থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো আজকে আমি এই ফুটো ফুটো থালাতে করে একটু চেলে নেব। চেলে নেওয়ার জন্য নিচের দিকে একটা বড় থালা নিয়ে নেব, তারপরে এই ঝাঁঝরযুক্ত থালাটাও নেব। এবারে এই ভেজা আটাটা থালার মধ্যে নিয়ে নেব। তো এখানে পুরোটাই কিন্তু একবারে নিয়ে নেব। এবারে এইভাবে একটু হালকা হাতে ঘষা দিলে দেখবেন খুব সুন্দরভাবে নিচের দিকে ঝুরঝুরে করে পড়তে শুরু করবে। এইভাবে চেলে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদমই সময় লাগবে না। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে চেলে নিয়েছি, একদম ঝুরঝুরে করে। এইভাবে চেলে নিলে পিঠেগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পিঠেগুলো তৈরি করব এই মাটির ছাঁচযুক্ত একটা পাত্রের মধ্যে। এই যে দেখুন, এখানে ফুটো ফুটো রয়েছে।
এটাতে করেই করব, অনেকগুলো পিঠে দেখবেন একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে। এখানে একটা ছোট বাটিতে অল্প একটু সাদা তেল নিয়েছি, একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি সুতির, এখান থেকে সামান্য একটু তেল লাগিয়ে নেব। নেওয়ার পর এই ফুটোগুলোতে একটু চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এতে করে দেখবেন পিঠেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে। তেলটা লাগিয়ে আবার ভালো করে একটু মুছে নিতে হবে যেন তেল তেল না থাকে। শুধুমাত্র এইভাবে একটু লাগিয়ে নিলেই হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে তেলটা দিয়ে একটু মুছে, এবার এখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি সবগুলোতেই খুব সুন্দরভাবে একটু করে ভেজা চালের গুঁড়ো নিয়েছি। এবার একটা আঙ্গুল দিয়ে সবগুলোতেই এইভাবে একটু গর্ত মতো করে নেব। একইভাবে সবগুলোতেই নিতে হবে। এই যে দেখুন এখানে সবগুলোতে এইভাবে একটু গর্ত মতো করে নিয়েছি। এবারে পিঠের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি নলেন গুড়। তো আপনাদের হাতের কাছে যে কোনো গুড় থাকলেই হবে, আখের গুড় হলেও কিন্তু ভালো হবে, তবে পিঠেতে একটু নলেন গুড় দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সবার প্রথমে একটুখানি নারকেল কোড়া দিয়ে দেব, দেওয়ার পর একটু করে গুড় দেব। প্রত্যেকটাতেই একইভাবে একটু করে নারকেল কোড়া দিতে হবে, তারপরে একটু করে গুড় দিতে হবে। তবে গুড়টা যেন একটু এরকম শক্ত টাইপের হয়, তাহলে কিন্তু ভালো হবে। খুব সুন্দরভাবে নারকেল আর গুড় দিয়ে নিয়েছি। এবার আবারও অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মুখগুলো বন্ধ করে দেব। হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেব, হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে, খুব জোরে জোরে না, শুধু একটু সমান করে দিলেই হবে। এবারে পিঠেগুলো তৈরি করে নেব, তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা জল। আজকের পিঠেগুলো তৈরি করব জলের ভাপে, সেই জন্য একটু কড়াই জল নিতে হবে। এবারে জলের মধ্যে নিয়ে নেব একটা স্ট্যান্ড, মাঝখানে সমান করে বসিয়ে নেব। জলটা এবার ভালো করে একটু গরম করে নেব। এখানে উনুনের আঁচটা জোরে রেখে জলটা ভালো মতো একটু 2 মিনিট গরম করে নিয়েছি, আর জল থেকে কিন্তু ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এই সময় পিঠের পাত্রটা বসিয়ে দেব, সাবধানে একটু বসিয়ে দিতে হবে। তো এখানে আমার কড়াই আর এই মাটির পাত্রটা কিন্তু সমান সমান, সেই কারণেই এইভাবে বসিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। পিঠেগুলো যেহেতু জলের ভাপে করব, সেই কারণে কিন্তু উনুনের আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু জোরে রাখতে হবে। আর পিঠেগুলো কিন্তু 10 মিনিট ভাপিয়ে নেব, আর 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পিঠেগুলো আমি ঘড়ি ধরে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে, প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে দেখুন। আর এগুলো ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। তো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর ধারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দিয়ে সাবধানে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর দারুণ লাগছে দেখতে কিন্তু দেখুন। এবার সবগুলো তুলে একটা থালার মধ্যে সাজিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে, এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, সহজেই তৈরি করে নেওয়া যায়, আর কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন। হালকা শীতের মধ্যে সকালবেলা গরম গরম তৈরি করে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এগুলো তৈরি করে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।